সুপ্রিয় বিয়াস, আমি দাঁড়িয়ে আছি যে কণিকারা বাজারের ঠিক উত্তর দিকে। এটা আপনার চীনা পরিষদ জায়গা, যে পূর্ব এলাকার মানুষ যখন এই কণিকারা ঘাটে আসতো তখন এই দিক দিয়ে আসতো, আসার পরে ঠিক এই দিক দিয়ে নবীনগর চলে যেত। এখন দেখেন কণিকারা একটা অভিনব একটা উন্নত সাধিত হয়েছে। এই দেখেন এই রাস্তাটা, এটা ঠিক বাজারের উত্তর দিক থেকে, বাজারের ঠিক আমাদের নদী ঘেঁষে ঠিক তিতির কল, আমরা বলি তিতির কলের দিকে এটা চলে যাবে। এখন এই রাস্তাটা অনেকগুলো কাজে লাগবে, বিশেষ করে কৃষকের ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন। কৃষক যখন ধান চাষ করবে, তার ধানটা যখন পাকবে, তখন তার কৃষকের সোনালি ফসলটা যখন তার বাড়িতে তুলবে, তখন অতি সহজেই সে ধানটা কেটে ঠিক একটা জানে ভরে সে অতি সহজে দিয়ে আসতে পারবে। আরেকটা ব্যাপার হলো, কৃষকদের উন্নতি সাধিত হয়েছে, তার সাথে সাথে এই জায়গা দিয়ে মানুষ আসা যাওয়া করতে পারবে সহজে কৃষকরা। এবং কণিকারা গ্রামের অভিনব সাফল্য এই কণিকারা রাস্তাঘাট। বিশেষ করে কণিকারা গ্রাম প্রথম ছিল পানি বেষ্টিত, যার কারণে আমি আস্তে দেখাচ্ছি, এদিকে আসেন। এই রাস্তাটা আগে ছিল চারদিকে পানি বেষ্টিত, যার কারণে আমাদের উন্নতি ছোঁয়া লেগে নাই। সুতরাং এখন দেখতে পাচ্ছেন, এটা হলো এই যে নদীর ধার দিয়ে গেছে কণিকারা বাজারের উত্তর দিকে সেই রাস্তাটা ঠিক চলে যাবে আপনার তিতিরকল পর্যন্ত। সুতরাং আমরা দেখাচ্ছি যে কণিকারা যে আস্তে আস্তে একটা অভিনব সুন্দর একটা শৈল্পিক আদর্শ সুদর্শন গ্রামে পরিণত হতে যাচ্ছে। আমাদের উন্নতির ছোঁয়া লেগেছে, সারা বাংলাদেশের ছোঁয়াটার সাথে সাথে আমাদের বাংলাদেশের কণিকারও ছোঁয়া লেগেছে। তো আমরা অনেকের কাছে জানতে চাবো যে কণিকারা গ্রামের যে রাস্তাটা হয়েছে কিভাবে সাফল্য পেবে, আমরা অনেকের কাছে জানবো। আমরা দেখাচ্ছি এই রাস্তাটা, এটা হলো বাজার থেকে নেমে ঠিক তিতির কলের দিকে এই রাস্তাটা চলে যাবে। আবার এই রাস্তাটা এই দিক দিয়ে কৃষকরা বিভিন্ন ধান জমির ফসল নিয়ে ঠিক এদিকে চলে আসতে পারবে। আমরা একজন কণিকারা গ্রামের একজন লোক আছে, আমরা বলতে চাচ্ছি যে এই রাস্তাটা হলে মনে হয় কি উপকার হবে আপনাদের? এই রাস্তাটা দিয়া আল্লাহ যে মেহমান আপনার যে কাজ করছে, আপনার কৃষি যে দানগুলা, এই কৃষি দানগুলো আনতে সহযোগ, এমন কি আপনার যে কষ্টগুলো আগে মানে পেক্কাতা পড়তো, আমরা ডাইট বাজাইতাম পূজা লেয়া তেরসার মাঝে পড়ে যেতাম, এখন বর্তমানে নিশ্চিন্তভাবে আমরা আসতে পারবো। এমনকি ইচ্ছা করলে ছোটো ছোটো টলি বানায়া গাড়ি দিয়া যার বাড়িতে নিতে পারবো। সেজন্য আমরা সুযোগ হয়েছে, সুন্দর হয়েছে, সেজন্য আমরা শান্তি হয়েছি আলহামদুলিল্লাহ। এভাবে হয়েছে বিদায় আমরা শান্তি আলহামদুলিল্লাহ। এই বিল্লা আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আপনি কি মনে করেন যে এই রাস্তাটা হলে কেমন লাগবে বলেন তো? এই রাস্তা হলো তো এই যে আলগা বাড়িগুলো আছে, এরা তো মনে করেন আসা যাওয়া অনেক কষ্ট হয়ে যায়। যে সময় নাকি পানি ডুবা জায়গা, জ্যৈষ্ঠ মাসে তো অনেক কষ্ট, পেঁকে পানি কাদা লাগে, বাজার করতে অনেক কষ্ট হয়। এখন যে উদ্যোগটা নিয়েছে, রাস্তাটা হলে তো আর অনেক সুখ সুবিধা হইবে, এতে জনগণ অনেক খুশি হবে। ধন্যবাদ। ওনারা মনে করছে যে এই রাস্তাটা হওয়ার পরে আসলে যেমন কৃষকের যেমন উন্নতি এবং বাড়িগুলা যে হচ্ছে, বাড়িগুলারও কাজ হবে। ধন্যবাদ। এভাবেই উন্নতির ছোঁয়া লাগবে, গ্রাম উন্নত হবে, গ্রামের স্পর্শেই একটা আদর্শ গ্রাম হবে, গ্রামের চারদিকে উন্নত হবে। ধন্যবাদ। সাথে থাকবেন, ভালো থাকবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।